وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها. أولئك كالأنعام بل هم أضل. أولئك هم الغافلون. وقال تعالى: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء علم وعلم الإيمان الصلاة. أو كما قال صلى الله عليه وسلم. وقال تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আমার মুহতারাম মুস্তাফা বুজুর্গ হল মসজিদের ভিতরে আমার নওজোয়ান ভাই বন্ধুরা ও আমার পর্দানিশী মা বোনেরা, সবাইকে আমি আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ওয়াজ মাহফিল মসজিদে জামি মসজিদে অনুষ্ঠিত সভা
সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অতি সুন্দরভাবে এই প্রোগ্রাম চলতে আছে। আমরা এই ওয়াজ মাহফিল যে সকাল 10 ঘটিকা থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আসর নামাজের আগ পর্যন্ত পাইছেনকে খুব সুন্দর পরিক্রমে সফল দেখাইছেন। কোরআন শরীফের বিভিন্ন জায়গাকে তিলাওয়াত করছেন এবং মধুর কণ্ঠে বহুত পাইছেনকে নাচ করেছেন। আরো বিভিন্ন পর্বে সফল দেখাইছেন পাইছেনকে। আমি ওখানেও হইতে পারবো যে আমরা পাইছেনকে যে জিনিস দেখাইছেন, এটা আমরা যোগ্য অধিক মানুষের জানা থাকে না। যেমন দেখেন একটা এক্সাম্পল জড়িয়ে দেই, আজকের দিনের মধ্যে যদি আমরা যদি কোনো একজন বেটা মানুষ মারা যায় বা একজন বেটি মানুষ মারা যায়, তখন আমরা জানা থাকে না বলে এই বেটি মানুষ হোক বা বেটা মানুষ হোক এলাকার আমরা গোসল দিতাম বা বাহন দাপন করাইতাম। আজকে আমরা এই মসজিদের ছোট ছোট পঞ্চায়েতে কত সুন্দর করে এই জিনিস দেখাইছেন, শুনাইছেন। আমরা ছোট ছোট পঞ্চায়েতে এটা জিনিস কিনা পাইলা তারা চলে মেহনত করছে যে কত সুন্দর ভাবে কত স্পষ্ট করে কোরআন শরীফ পড়া বা মধুর কণ্ঠে নাচ করেছে তারা। নিশ্চয় তো এই কাজটা উড়ে পারি দিছে, যারা ফেল করছে, যার কারণে আমরা পঞ্চায়েত হয়তো কত সুন্দর পাইছি। আমরা নিশ্চয় আমরা মহকুমার দুইজন রেসপেক্টেড হুজুর পঞ্চায়েত দলে মেহনত করছে, যেহেতু আমরা পঞ্চায়েতের কাছ থেকে সুন্দর ফল পাইছি। আমি আমার তরফ থেকে এবং পুরা গাঁওর পক্ষ থেকে আমি আমার হুজুরের শুকরিয়া আদায় করি এবং মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার এক হায়াত দান করতা এবং দুনিয়ার জমিন মরা আগ পর্যন্ত তাআলা দিনের তলে খেদমত করার তৌফিক দান করতা এবং আমলে সালেহা দান করতা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বক্তার মুস্তাফার বুজুর্গগণ, আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে দুই আয়াত তিলাওয়াত করছি এবং হাদিসও পড়েছি। এই দুই হাদিসের মধ্যে থেকে এক হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে সব জিনিসের একটা গুণ একটা নিশান থাকে। আপনি যদি একটা আম গাছে যদি চায় তার পাতা দেখে আপনি আলামত দেখে বলতে পারবেন এই গাছের মধ্যে আম ধরবো। আপনি ওই জায়গায় এই গাছের মধ্যে বড় জিনিস ধরবো। আর দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন মানুষ আছে, বিভিন্ন ধরনের মানুষ আছে, বিভিন্ন জাতি আছে। যদি কোনো মানুষ যদি মুসলমান থাকে, কেউ হিন্দু থাকবো, কেউ শিখ থাকবো, কেউ ইসলাম থাকবো, কেউ জৈন থাকবো, কেউ খ্রিস্টান থাকবো, কেউ বৌদ্ধ থাকবো, বিভিন্ন ধর্মের মানুষ আছে দুনিয়ার জমিনের মধ্যে। আপনি যখন তার কথাবার্তা শোনার পরে আপনি ওখানে ডিসাইড করতে পারবেন যে এই মানুষ কোন ধর্মের মানুষ, কোন ধর্মের তার তাল্লুক আছে। আপনি ওখানে পাবেন কোন দেশের মানুষ, যদি বহু দুনিয়ার জমিনের মধ্যে বহু দেশ আছে। এক জায়গার নাম যদি হিন্দুস্তান হয়, ইরানি, পাকিস্তানি, বহু বিভিন্ন ধরনের মানুষ আছে বিভিন্ন জায়গায়। আপনি যখন তার ভাষা শুনবা আপনি বলতে পারবেন যে এই মানুষ কোন জায়গার মানুষ, কোন জায়গার লোকের তার তাল্লুক আছে। ওরা এই দুনিয়ার জমিনের মধ্যে আরো বিভিন্ন সংগঠন আছে, যেমন আমাদের দুইটা ইসলামিক সংগঠন আছে, যেমন একটা নাম হইল একটা নাম হইল নদুয়া। এখন জমিয়তের মাসুল যদি আপনি যদি জমিয়তের ফ্ল্যাটে হয় তখন আপনি তাই দেখে আর নিশান থাকে আমার বাবুলে এই মানুষ যদি জমিয়তের মানুষ। ওরা যদি আপনি যদি একজন নদুয়ার মাস্টার যদি তার নদুয়ার ফ্ল্যাটে হয় তখন আপনি তাই জমিয়তের মানুষ কই তাই নদুয়ার মানুষ কইবা। আমার বক্তা মুস্তাফা রাসূলুল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আলা কুল্লি ঈমানি আস-সালাহ। ওয়া ঈমানের একটা নিশান আছে, সেই নিশানের নাম হলো নামাজ। কিন্তু আজকে আমরা মুমিন বান্দা হয়ে নামাজ পড়ি, নামাজ পড়ি না। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ার
আমার দুস্থমার বুজুর্গ ভাই আমরা মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় মসজিদের মধ্যে ওয়াজ হয় এবং মাদ্রাসার মধ্যে ওয়াজ হয় আমরা মসজিদের জুমার দিন জুমার নামাজ পড়ে বিভিন্ন ওয়াজ হয় কোরআন হাদিসের উপরে কথা হয় আলোচনা হয় কিন্তু আমরা সবসময় না করে আমরা আমল করে যাই না আমার মহতরম দুস্থমার বুজুর্গ ভাই আমরা ওয়াজ নসিহত করি ওয়াজ নসিহত শুনি এখন সোশ্যাল মিডিয়ার দ্বারা হয়েছে আমরা মোবাইলের মাধ্যমে ওয়াজ শুনতে পাই এরপরে আমরা আমলের মধ্যে আয় না কারণ এগুলো কি জানি না কারণ এগুলো কি আমাদের দিন জানা হয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ফরমাইলা ইন্না ফিল জাসাদি মুদগাতান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা ইন্না ফিল জাসাদি মুদগাতান মানুষের শরীরের মধ্যে একটা মাংস আছে ইদা সলাহাত সলাহাল জাসাদু কুল্লু যখন এই মাংসটা পাক থাকে তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাক থাকে ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আর যখন এই শরীরের এই মাংসটা যখন নাপাক হয়ে যায় তখন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নাপাক হয়ে যায় আর ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আলা ওয়াহিয়াল কলব এই মাংসটার নাম কি এই মাংসটার নাম হলো কলব আমরা যে বয়ান করি কোরআন তাফসীর করি হাদিসের ব্যাখ্যা আলোচনা করি তারপরে আমরা আমল হয় না আমরা আমল করতে পারি না এর কারণে আমাদের দিন জানা হয়ে গেছে আগে আমরা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমাইলা যে মানুষরা বয়ান মানে কোরআন হাদিসের কথা বলে হাদিসের বলে কোরআন তাফসীর বলে জুমার দিন বয়ান বলে কিন্তু তার মধ্যে কোনো ফরক হয় না আমরা সুবহানাল্লাহ দেখতে পারি যদি এক মানুষ জুমার দিন নামাজ পড়ে নামাজ পড়ার পরে বয়ান বলে কিন্তু নামাজ পড়ে আগর বাদর মানে ভালো সত্তার মধ্যে নামাজ হয় আমার ভাই বন্ধুরা আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পয়দা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে আল্লাহ তাআলা হযরত সাজাদু আল্লাহ তাআলা জিন্নাত আল্লাহ তাআলা জিন্নাত ও ফেরেশতা করে হুকুম করা সাজাদু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাজদা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে সাজদা করার পরে فسجدوا إلا إبليس إبليس هذا آدم عليه الصلاة والسلام سجد فرعون آدم عليه الصلاة والسلام سجد فرعون هي قلوب हमारे भाई स्वागत किया हज़रत आदम पे भाई सुनाई आमी अबूल पैदा हुआ आमी मड़ी हुआ हज़रत आदम पे सजद फरमाना नाउज़ुबिल्लाह अल्लाह ताला हुक्म मिल गया हज़रत आदम अलैहिस्सलाम को सलाम पे सजदा करने के सजदा करना एक सजदा इनका फर्क है अल्लाह ताला है शैतान ने हमेशा लगी मजबूत बनाई सोय আজকের মুসলমানের সহায়তা থেকে বিকাল পর্যন্ত তো নামাজ পড়ে তো নামাজ ইনকার করে তো সজদা ইনকার করে এক বান্দায় ফজর নামাজ পড়ে না জোহর নামাজ পড়ে না আসর নামাজ পড়ে না মাগরিব নামাজ পড়ে না সারা দিন পুরো নামাজ পড়ে না তার মানে বান্দা বাজারের মধ্যে যায় সারা রাত খেলাধুলা করে পালাইয়া बंदा बनाते मन क्या आया आराम से सजदा खाली करे लिया आराम से बंदा नहीं जाए तो अल्लाह ताला को और में दिल सजदा करना अल्लाह ताला का बंदा है फिर नमाज तो नमाज नहीं करे फरोज कि तो अभी करे से दिवाई नहीं वो तो नमाज नहीं करे फरोज तो नमाज
করিয়ে দাও। আমার আল্লাহ তাআলা যদি বন্দায় তোর হাত নিচে যাইবা তোর যদি দিল সে চাহে তোর হাত নিচে যাইবা আমি আল্লাহ তাআলা তোর মাফ করে দিতে গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু গুনাহ করার পরেও দিল से चले गया তাহলে আল্লাহ তাআলা একটা বন্দায় মাফ করে দেয়বা। দুনিয়া জমিনের মধ্যে মানুষের মধ্যে 99 আর হাজার হওয়ার মধ্যে সব নাই দিছে কে বলছে যে আল্লাহ তাআলা মাফ করে দিতে চায় ও বন্দায় আল্লাহ তাআলা মাফ করে দিতে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবা। কিন্তু তোমরা না বলবে কিন্তু কিতাব রাখো এ বন্দা শয়তান কবল হইয়া আল্লাহকে জন্য গেছে গিয়া কিন্তু আমরা তওবা করে না আমরা বাকি রয়ে গেছি যারা নামাজ পড়ে না দুনিয়ার জমিনের মধ্যে বেকার সময় মধ্যে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি এদের দিল দিছি কিন্তু তারা বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আমি সব দিছি তারা সব দেখার চেষ্টা করে না দিল রাস্তে কোরআন শরীফ দেখার চেষ্টা করে না বুঝার চেষ্টা করে না হাদিস শোনার চেষ্টা করে না বুঝার চেষ্টা করে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তাআলা বাদ দিছি কিন্তু ফারদি বুঝার চেষ্টা করে না। আগে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন চাই বলা জানোয়ার মতো ইকা হলো আল্লাহ তাআলা বলেছেন না তারপরে বালহুম আবাল উলাইকা কাল আনআম বালহুম আবাল এরা চাই বলা জানোয়ার থেকে অবতর। এরপরে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফিল হয়ে গেছে দুনিয়ার মায়া সম্পর্কে তারা অবহেলা করছে বিবেচনা সম্পর্কে তারা অবহেলা করছে দ্বন্দ্ব লোকে তারা অবহেলা করছে দুনিয়ার জমির প্রপার্টি তারা অবহেলা করছে। তারা আমি আল্লাহ বলেছি নবী বলেছি নবী বলেছি নবী আসেন না সিনিয়র হে খান দিছে আল্লাহ তাআলা খান দি দুনিয়া উন্নত করে উড়ার চেষ্টা করে না। আল্লাহ তাআলা সব কিছু সব কি দেখার করে দেখার চেষ্টা করে না। এরা গাফিল হয়ে গেছে এরা দিন থেকে দিন ফিরেছে এরা দিকে এরা দুনিয়া জমি ছাড়িয়ে রেখে রাখবো। আমার আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়া জমির মধ্যে যত জানলা হবে সব জানলে একদিন মরতে মজা থেকে হইব। যখন বন্দা যখন মরত হইয়া অবরণ হয়ে যাইব গিয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান নিবা জান নেওয়ার পরে যখন অবরণ যাইব তার সব খুলব মুরগির লগে সওয়াল মার রব্বুকা মা দীনুকা মান নবিয়্যুকা তার যখন সওয়াল হবাস মুনি লাগা সওয়াল জবাব দিতে পারে। তারপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা দেখে ভাইয়া হইবা এই মানুষের বেশি নেই যদি গুনাহগার হয় কোন মাউত করে যদি দেখো ভাইয়া হইবা এই মানুষের বেশি কিনা। নাউযু বিল্লাহ। সারা জিন্দেগি দুনিয়ার জমিন মাশাআল্লাহ আল্লাহর বন্ধা হইয়া এবং নবীর উম্মত হইয়া কিন্তু হে জমিন তাকি দুনিয়া কিসে গিয়া আবার ভাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসিনা। নাউযু বিল্লাহ। আমার ভাই বন্ধুরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিক্ষা পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা শিক্ষা পারলাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আমরা পালন করতে পারলাম না। না আমরা আল্লাহ তাআলার কথা বলে নামাজ পড়তে পারলাম না। কিয়ামতের দিন এক বড় মানুষ যারা মানুষ জাহান্নামের রাস্তা ধরিবা কিছু মানুষের পিছে লাগে কইবা সালাকুম ফি সাকর ওয়ালা বানা জাহান্নামের রাস্তা ধরে জাহান্নাম দিয়ে যায়। এরা কইবা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালা বানা শুকর নামাজ সারা করে আজকে আমরা হকর হইতে জাহান্নাম ফায়সালা হয়ে গেছে আমরা জাহান্নাম হইতে তৈয়ার। আমার মাহতারাম মুস্তাফা বুজুর্গ হওয়ার নামাজের উপরে গুরুত্ব নামাজ
Allah Nabi sallallahu alaihi wasallam
আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া হইলা ও আল্লাহর বান্দা তুমি পারে হাত ওয়াজা তোমার ফয়সালা হইয়া তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরমে গেছে ইয়া কারণ তলোয়ার আনছিলেন নিয়ে হইছে যে মানুষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে প্রশ্ন করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা হলো না হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালার উপরে সন্তুষ্ট হইল না আমি ওমরের তলোয়ারে ঈমান করে ফয়সালা করব চিন্তা করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কতখান ইয়াকিন বিশ্বাস কতখান মায়া মহব্বত স্নেহ আসতো কিন্তু আমরা মুসলমান আমরা গাফিল হয়ে গেছি আমরা তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের জিন্দাত কাছে হয়ে গেছি আমার আপনার মুসলমান বুজুর্গ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইহুদি রাস্তায় এসে বিহার উদার আসলাম খরচ আসলাম যখন খরচ করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ও দিকে অমুক তারিখে ও সময় টাকা করে দেব সেই দিনকে সেই তারিখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইহুদি রেখা হয়ে গেছেন আরেকদিন এই ইহুদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইছে পয়গম্বর আমার টাকা আপনি উড়ে দিয়েছেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমাদের তোমার টাকা হয়ে গেছে যে এই ইসলাম যে তারিখ ইসলামের সবাই ইসলাম শেষ হয়ে গেছে এ আবার উঠে হয় না আপনি উড়ে দিয়েছেন না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আবার আমি তোমার দিছি এই আমার জন্য আপনি আবার টাকা উড়ে দিয়েছেন না এমন সময় এক সাহাবী তার ইসলামিয়া ইয়া রাসূলুল্লাহ এখানে কি হইছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ইহুদি রাস্তা দিয়ে সমস্ত বিষয় বড় করলাম আমি সবাই নির্ধারণ সবাই করে গেছি আজকে এই ইহুদি হয় আমি এখানে টাকা উড়ে দিছি না এই মুসলমানদের সাহাবী যে আসলা বলে আল্লাহর নবী আমি জানি আমি গওয়াই দিয়ে আপনি টাকা দিছেন তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন তার কাছ থেকে টাকা উধার নিয়েছিলাম তুমি সামনে আসলে না তোমার ভিতরে টাকা ফেরত দিলাম তুমি তখন সামনে আসলে না তুমি কিভাবে আমার সাথে বললাই আজকে যে আমার সাথে আমার বলতে কোনো খুশি লাগে দিলাম ইসা কিন্তু আল্লাহ নবী বলেন সব মানুষকে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন পাইয়েছেন দুনিয়ার মধ্যে সব নবী আল্লাহ নবীর যে বিচার আদালত দেব আল্লাহ এক সমান আসলো মুসলমানদের পক্ষে আল্লাহর দাওয়াত আসলো হ্যাঁ আল্লাহর উদার আসলো এই কিছু না সকলে সমান আসলো এই সাহাবীর তো হইলা আমি যখন পয়সা উদার করেছি যখন পয়সা খরচ করে দিয়েছি তুমি সামনে আমার দেয় না তাহলে কি হয় পয়সা কি বদলায় এর হইলো ইয়া রাসূলুল্লাহ আমি কাফির ইসলাম আমার বাপ দাদা কাফির ইসলাম আমার সৈয়দ কাফির ইসলাম শোনে লাখ কোটি কোটি পূজা ভাষা যখন আপনি ইসলাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবীকে বললেন ওয়া আল্লাহর নবী আপনি যখন কইছেন এ আল্লাহ তাআলা আল্লাহর নবী মুস্তাফির ইলাহ বিনাই মুস্তাফির বিনাই এই সব জিনিস মানবে আমি জান্নাত জাহান্নাম থেকে একার করে শুধুমাত্র আপনার বাড়িয়া আমার আমিন আমি সাক্ষী ছাড়া আমি ফেরেশতাদের উপরে ঈমান আনলাম আমি সাক্ষী ছাড়া আপনার ফয়সালা আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম আমি আল্লাহ তাআলার দেখিও না সাক্ষীও পাই নাই ফরমান পাই নাই তারপরে আল্লাহ তাআলার উপরে আমি ঈমান আনলাম ওয়াল্লাহ নবী কত জিনিসের উপরে যদি আমি ঈমান আনতে পারলাম কত জিনিস মুনার পরে যদি কোনো সাক্ষী ফরমান ছাড়া কত জিনিসের উপরে কিতাবের উপরে আসমানি কিতাবের উপরে ফরিশতা করার উপরে জান্নাত এবং জাহান্নামের উপরে আমি ঈমান আনলাম ওয়াল্লাহ নবী তুমি যখন হইছো আমি ফেরাত হয়েছি আমি কি রকম এই কথা বিশ্বাস করব না অবশ্যই আমাদের ইসলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই এটা বলেন কোন সমস্যা নাই অবশ্যই আল্লাহ তাআলা এটা বলেন আল্লাহ তাআলা এটা বলেন বলে দিয়েছেন সাহাবী হয়ে হয়েছে কতমান বিশ্বাস এই সাহাবী ইহাদ ভাই के সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না তারপরে গওয়াই দিয়েছেন বলে আপনি ইজ্জত হাত হয়ে গেছেন কোন সমস্যা নাই আমার মুস্তাফা বুজুর্গ হল গভীর রজনীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু
শুধুমাত্র সুন্নতের উপরে আমল করার তৌফিক নাই। তারপরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন মধ্যে থেকে যখন বাড়িয়েছেন কোরআনের ভয়ে তখন সারা তরফ কাফির হয়ে গেল হয়ে আসছেন। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি হলে দেখলা এরা হয়ে আসছে হুজুরের উপরে অ্যাটাক করতা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মধ্যে বাড়িয়েছেন ইয়া শাহিল উজুহ ইয়াকুব ইয়া বাড়িটা আসলেন কাফির হওয়ার সবুর মধ্যে কি পৌঁছে গেছে। পৌঁছার পরে আপনি কষ্ট লাগে তোমার ভোগ লাগে সবুর মধ্যে কাফির হলে সব কষ্ট লাগে সবার এতির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসান দিবারে গেছেন দিয়া। তারপরে লোকেরা আল্লাহ তাআলা আলাইহি ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। এ নবী যখন আপনি বালি ইটা মারছেন তখন আপনার ইটার কারণে গিয়া এরা কাফির হলো সবুর মধ্যে গিয়া বালি বসি না। যখন আপনি ঘর গিয়া বাড়িছেন বাড়িয়া ইটা মারছেন আর আমি কুদরতে নিজে গ্রহণ করছি কাফির হলো সবুর মধ্যে বালি বসি না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওলামার হেফাজত করছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে গেলা কিয়া দরজার মধ্যে একবার করে কি মারছে কি মারার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা সে মানুষ আল্লাহ নবী ওকে বললা আমি মুহাম্মদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা লব্বাইক ইয়া সাঈদ ইয়া রাসূলুল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরজা খোলার পরে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠেছেন তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর রাদিয়াল্লাহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তুমি আমার পর্যন্ত ঘুমাও নাই। হযরতে আবু বকর কইলা ওয়া হুজুর আপনি আমার বলেছেন আমার নিয়ে হিজরত করবা যার কারণে আমি এখনো পর্যন্ত ঘুমাই নাই। আমি যদি ঘুমাইতাম তখন আপনি নবী যদি আমার ঘরের মধ্যে আয়া আমার দরজার মধ্যে আয়া বারবার ডাকিতা আবু বকর আমি আবু বকর বিছানার মধ্যে হয়ে ঘুমাই এই হাতিরা আপনার সামনে মধ্যে দেওয়া হতো। যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বদলকে আল্লাহ তাআলা এরা কোরআন শরীফের মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন যালিকা লিমান খুশিয়া আল্লাহ। আমি আল্লাহ তাআলা এর উপরে রাজি আর আমার আল্লাহ তাআলার উপরে সাহাবায়ে কেরাম হলো রাজি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া খানা কাবার সামনে গেছে ওই গিয়া যাওয়ার পরে গিয়া হইলা আমার দিলের মধ্যে বড় ইচ্ছা আসলো বড় খেয়াল আসলো তোর খেদমত করব। আজকে এই নিষ্ঠুর সন্তানেরা জালিমেরা আমার তোর কাছে রইতে দিছে না। আমি আজকে হিজরত করি মদিনার দিকে যাইয়া গিয়া তারপরে এখান থেকে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলা গিয়া কালে সুরার মধ্যে গিয়া পৌঁছেছেন তখন ওখানের মধ্যে যখন গেছে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আল্লাহর নবী ফজরের ওয়াক্ত হয়ে গেছে এবার যদি আমরা এখান থেকে বাড়ি তাহলে কাফির হলে আমরা ঘেরাও করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা একটা গুহা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা ও আল্লাহর নবী আপনি বাইরে দাঁড়িয়ে তখন কোন খাড়া তখন আমি ঘরের ভিতরে যদি গিয়া দেখি কোন সাপ বিচ্ছু যা হয় আমি সাদাইয়া দিব। আল্লাহর নবীর সাহাবী যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে গেছেন গিয়া দেখেন ছোট ছোট ছিদ্র আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কিতাব আছে তার রুমাল ফাড়িয়া এই ছিদ্র বন্ধ করে দিয়েছেন। একটা ছিদ্র হইছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিতরের মধ্যে ঢুকেছেন ঢুকিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আবু বকর আপনার আপনি আনিতে আমার বড় কষ্ট বড় হেরান হইছে এখন একটু সময় আরাম করে ঘুমাই ঘুমাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরোর মধ্যে খতনা দিয়া পাইছেন। এমন সময় শেষ সিদ্রাস কো সিদ্রর মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাসা বিষাক্ত একটা সাপে কামড় আছে। খাবার মারার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বলেন বড় কষ্টর কারণে হাঁটিতা কিন্তু লড়াচড়া করেন না জোরে হাঁটেন না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘুম ভাঙি যায়।
পড়ে যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুবাই হয় বুলফাই আমাদের আবু বকর তুমি শান্ত হয়ে নাও কিতা পড়ে যাই পড়ছেনি বাচ্চা বাচ্চা ইয়াদ দিছে না কিতা আবু বকর হয়ে নাও আল্লাহ নবী আল্লাহর কসম করে বয়া জানি তোমার উপরে আল্লাহ ঈমান আল্লাহ কর আমি আমার বাচ্চা তো দৌলত সব কিছু থেকে মায়া আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সাহাবা আছে নবী